বল হরি বল হরি বল হরি বল। মায়েরা উচ্চ স্বরে একবার দিন তোমা হলো ধ্বনি। সুন্দর 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 আমার বাবাদের ব্যবহার, তার থেকেও সুন্দর আমার মায়েদের ব্যবহার, তার থেকেও সুন্দর পুরো ভক্ত মণ্ডলীর ব্যবহার, তার থেকেও সুন্দর আমাদের কমিটির ব্যবহার, তার থেকেও সুন্দর আমাদের সজলদার ব্যবহার, তার থেকেও সুন্দর আমাদের মাইকের ব্যবহার, তার থেকেও সুন্দর মাইক ম্যানের ব্যবহার, আর তার থেকে অধিক সুন্দর পাল্লাতে উত্তরে যুক্তি তর্ক করে ভাব ভাষা কল্পনা কল্পনা পাক এবং হরি ফাটাফাটি কি হয় দেখেন এবার। ওরে আমার মানিক, তুমি ধৈর্য ধরো খানিক। আরে তোমার যা রোগ ধরেছে ভরা আছে আমার টনিক, যেমন তোমার রোগ ধরবে তেমন টনিক দেব। তাই একটা মাত্র ট্যাবলেট দিয়েছিলাম বাবা, বেশি পাওয়ারের নয়। লাফিয়ে খুব গেল নাকি বলছেন? হ্যাঁ বাবারে বাবারে, তুমি যতই লাফাও, তুমি যতই কর্ম করো, এই ভাগ্যে যদি না থাকে জীবনে পাবে না গো। তুমি যতই কর্ম করো, কর্ম তুমি যতই করো, এখানে যদি না থাকে পাবে না গো, কোনো দিনও পাবে না। তুমি যতই করো ফুটনি, তাতে কিছুই হবে না। তাই বাবা জমে উঠেছে কবির গান, শুনলে শীতল হবে প্রাণ। শ্রোতাগণ তাই রয়েছেন বসে, বিপক্ষ পাল্লাদার বুঝলাম বড় হুঁশিয়ার, দাবির বোঝা পেতেছেন বেশ বসে। বাবা আস্তে, এই তো সুশীতের সময়, এই দ্বিতীয় আসরে উঠলাম, মেশিনটা গরম হতে দিন তারপর হ্যাঁ হ্যাঁ মেশিনটাকে গরম হতে দিন তারপর দেখছি। তাই আপনাদের বিষয় ধরে আমি আমার দেবদেবীর বন্দনা সেরে করে গেলাম গানের ভিত্তি। তো এমন ভাগ্যের জবাব শুনে, এমন কর্মের জবাব শুনে আমি দুঃখ পেলাম মনে মনে, সত্যি আমার জ্বলে গেল পিত্তি। কারণ আপন ঘোল গন্ধ হলে আরে নিজেকে আর মন্দ বলে, ক্রেতার কাছে পড়বে যখন ধরা, ব্যবসা করা তারা গোল্লায় যাবে, পথে হাটে মান হারাবে, তেমনি কবি শ্রোতার কাছেই গোড়া। বাবা বাবা বাবা, সবাই কি আর অজ্ঞ বটে? এই যে আপনারা বসে আছেন, এত ভালো ভালো ভক্ত, এত ভালো ভালো শ্রোতা, সবাই কি অজ্ঞ? একজনও বিজ্ঞ রয়েছে। হে আমার কর্ম সবাইকে আর অজ্ঞ বটে, বিজ্ঞ জন থাকে হাটে। বদন ফুটে কই না তারা কথা, বসে থাকে চুপটি করে, মনের খাতায় হিসাব করে কোনটি সত্য আর কোনটা হলো মিথ্যা। বাবা নিজে ভাবলে আমি বড়, হওয়া যায় কে উচ্চতর। আরে বামন কখনো চাঁদের নাগাল পাই না, চন্দন কাষ্ঠ উঠলে পেকে, কে রাখে তার মানকে ঢেকে। আরে যোগ্য ব্যক্তি যোগ্য পদেই যায়। তুমি যতই নিজে নিজে বলো কর্ম বড় কর্ম বড় কর্ম বড়, তোমার নিজে নিজে বড় করাই হচ্ছে, এর ফল কিছু পাওয়া যাচ্ছে না। বাবারে বলছে যারা ভাগ্যের দোহাই নিয়ে বসে থাকে তারা নাকি কাপুরুষ, যারা ভাগ্যের দোহাই নিয়ে বসে থাকে তারা হচ্ছে কাপুরুষ। তাই যদি হয়, তোমার কথায় আমি মানছি, যারা ভাগ্যের দোহাই নিয়ে বসে থাকে তারা হচ্ছে কাপুরুষ। তাই যদি হয়, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আমিও দেখি যে আমার ঘটনার মধ্যে ঘটেছে। গান করতে চলে যাচ্ছি,
বাসের মধ্যে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, গান করে বাড়ি ফিরছি, দিনে দিনে গান গান করে বাড়ি ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে, বৈশাখ মাসের দিন, কালো বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। রাস্তার এমন পজিশনে চলে এসেছে, সেই জায়গায় কোনো বিশ্রাম ঘরও নেই, কোনো প্রতীক্ষালয়ও নেই। এমন ঝড়, এমন বৃষ্টি, এমন বজ্রপাত শুরু হয়েছে, সে জায়গায় গাড়ি আর চলছে না, বাস আর যেতে পারছে না, ড্রাইভার গাড়ি চালাতে পারছে না। হলো কি, সেই জায়গায় বাসের মধ্যে যত প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জারগুলো বলে উঠলো কি, ওরে যা হয়েছে হয়েছে, ভাগ্যে যা আছে তাই হবে। যতই বৃষ্টি হোক, যতই ঝড় বৃষ্টি হোক, যতই বজ্রপাত হোক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, চলে যাও। বাস চলতে শুরু করে গেল। ভাগ্য যদি ফলে, সাউন্ড নাই, ভাগ্য যদি ঘটে, কেমন ভাগ্য? রুনু আর ঝুনু। ভাগ্য জিনিসটা কি? রুনু আর ঝুনু দুই বান্ধবী। তো প্রথম বান্ধবীর বিয়ে হয়েছে রুনু, অষ্টমঙ্গলা করতে বাড়ি এসেছে। ঝুনু তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রুনু কেমন ছিলিস? ভালোই ছিলাম। শাশুড়ি মা কেমন? শাশুড়ি মা ভালো। শ্বশুর কেমন? শ্বশুরও ভালো, খুব ভালো। স্বামী কেমন? স্বামী ভালোবাসে তো? হ্যাঁ ঝুনু, স্বামী ভালোবাসে। তা কেমন ভালোবাসে একটু বল দেখি। যে স্বামীর ভালোবাসা কি আর বলা যায়? যে বল না তুই একটু শুনি। বলছে স্বামীর ভালোবাসা বলা যায় না। কি করে বলবো? যখন তোর হবে, যখন তো বিয়ে করবি, তখনই জানবি কেমন ভালোবাসা, তখনই বুঝতে পারবি স্বামীর কি ভালোবাসা। তাই যখন ভাগ্য ফলবে, যখন ভাগ্য তোমার মধ্যে ফলবে, তখন জানবে কি ভাগ্য জিনিস। না ফলা অবধি তুমি বুঝতে পারবে না। তুমি যতই করো টপ টপানি, এতে তোমার কিচ্ছু কাজ হবে না। তাই আহামরি এমন কিছু দাবি তোমায় আমি করে যাইনি। লাফিয়ে খুব গেল নাকি বলছেন? লাফানোর কারণ আছে, যে এই যে আপনারা গান শুনছেন, কেউ লাফাচ্ছেন নাকি? এ ভদ্রলোক লাফাচ্ছে কেন এত তেড়িমেড়ি করে? এই আপনাদের মতো এই কবি গান হচ্ছে, আমাদের গ্রামে চলছে কীর্তনের আসর। তো আপনাদের মতো সবাই কিন্তু বসে বসে খুব সুন্দরভাবে কীর্তন গান শ্রবণ করছেন, কীর্তন গান শ্রবণ করছেন, কীর্তনিয়া গান করে যাচ্ছেন লীলার মধ্যে। তো এমন সময় এ যেমন তিরিং 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 করে লাফিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু এক ভদ্র খুব লাফিয়ে যাচ্ছে। কীর্তনিয়ার চোখে পড়ে, কীর্তনিয়ারা থাকতে পারলেন না। ও ডাকছেন, ও দাদা এদিকে আসুন তো একবার। উনি এলেন। কি বলছেন দিদি? কি আরো বলবো দিদি, কীর্তনের কি এমন বুঝলেন? এ তো কীর্তন গান। কীর্তনের কি এমন বুঝলেন যে তো তিরিং 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 করে লাফাচ্ছেন? তা বলছে, কি বলবো দিদি, আমার হচ্ছে দুর্ভাগ্য। একটা হাত তো দূরের কথা, দুটো হাতে কাটা। একবারে দেখুন, যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় ছিল লাল পিঁপড়ে। সে পিঁপড়ে লেগেছে পাছায়, হাত তো আর নেই যে আমি ছাড়াবো। তাই ভাবলাম তোমার গানে গানে লাফিয়ে লাফিয়ে আমি পিঁপড়েটা ছাড়িয়ে নি। তাই হয়েছে আমার এই বিপক্ষ পাল্লাদারের অবস্থা। প্রথম আসরে উঠে কয়েকটা পিঁপড়ে লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই পিঁপড়ে জ্বালা 1 ঘন্টা ধরে লাফিয়ে গেল। আরে 1 ঘন্টা কি তোমাকে সারা রাত লাফা করাবো? তারপরে পাগলা গেল কথা। মুখে বলে দিলে হয়ে গেল ভাগ্য বড় কর্ম বড়। আগে আমার জায়গায় আসতে হবে, চিনতে হবে, জানতে হবে কি সত্তা, কোন মার্গকে অবলম্বন করেছে ভাগ্য, কোন সত্তাকে অবলম্বন করেছে ভাগ্য। ভাগ্য কি বস্তু, কি জিনিস, কার কপালে ফলে, একমাত্র যার ফলে তিনি একমাত্র জানে ভাগ্য কি। তাই বলেছিলাম, বলো যে কর্মের গতিবিধি কয়টা? সুকর্ম এবং কুকর্ম। সুকর্ম এবং কুকর্ম।
মানুষ সুকর্মও করে কুকর্মও করে। মানুষের মৃত্যু হওয়ার পর 84টা রয়েছে আমাদের নরকুণ্ড। সেই 84টি নরকুণ্ড কি? মানুষ কে কোন কর্মের ফলে কে কোন নরকে প্রাপ্ত হয় পেয়েছেন? পাবে কোথা গো? সত্য কথা বলবেন। আরে সারা রাতেও পাবেন না। বাবা তুমি ভোলাবে কি আর বচনে, না ইয়ার কি আসর জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে? বাবা খুবই চিন্তা করবেন। মানুষ সুকর্মও করে কুকর্মও করে। 84টা যে নরকুণ্ড রয়েছে, কে কোন কর্মের ফলে এই 84টি নরকুণ্ডের মধ্যে কে কোন কুণ্ডে প্রাপ্ত হয়, সে নরকগুলোর নাম কি কি পেয়েছেন? এদিকে নাই। আমি বললাম কে, তুমি করলে কি? আমি বললাম পার্বতী সুতো লম্বু ধরো, আরো বলছে না না পাকিয়ে সুতো লম্বা করো। বাবা বলে হারি পার্বতী সুতো, পার্বতী অর্থাৎ দুর্গা, সুতো অর্থাৎ পুত্র, লম্বুদর অর্থাৎ গণেশকে আর এক নাম হচ্ছে লম্বুদর। আমি বললাম পার্বতী সুতো লম্বুদর, আরো বলছে পাকিয়ে সুতো লম্বা করো। এই হয়েছে তোমার অবস্থা দাদা। আহামরি এমন কিছু জিজ্ঞাসা করিনি। সুকর্ম এবং কুকর্ম কি? গীতার মধ্যে রয়েছে কর্মযোগ। সে কর্মযোগটা তুমি একটু ব্যাখ্যা করে যে কর্মযোগটা কি, কে কোন কর্ম ফলে কি তার নরক গতি হয়, আর কর্মের অন্তর্নিহিত অর্থটা কি পেয়েছেন আশা করি। আপনাদের যদি হয় আমারও হবে নাকি বাবা? দুই বন্ধু প্রতিদিন তারা দিনে কর্ম শেষে, কাজকর্ম যাই করুক না কেন, কাজ শেষে একবার কিন্তু দেখা করা চায়। দুই বন্ধু তো প্রতিদিনের ন্যায় তারা দুজনে বসে আছে একটা মাঠের মধ্যে। প্রথম বন্ধু বলে যাচ্ছে আর দ্বিতীয় বন্ধু চুপচাপ শুনে যাচ্ছে। তো প্রথম বন্ধু তখন জিজ্ঞাসা করছে, দুজনে আমরা গল্প করছি বন্ধু, তো আমি তো বকে চলেছি, তুই কিছু বল। তা বলছে কি বলবো বন্ধু, আমার মেজাজটা আছে খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে? ওই যে আমার ঘরে একটা ভাইয়ের বউটা ছিল, ও ছিল ডেলিভারি অবস্থা। ওকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেখানে ডেলিভারি হতে গিয়ে সে কিন্তু মারা গিয়েছে। এ বড় বন্ধু তখন বলছে, হ্যাঁ বন্ধু এ বিরাট বড় রোগ, এ রোগ যে আমার বাবারও হয়েছিল, আর আমার বাবাও এত মারা গেছে। বাবাও মারা গিয়েছে। হরি বল হরি বল। ডেলিভারি কাদের হয় গো বাবা? ও মাইনা ডেলিভারি কাদের হয়? এর জ্ঞান আছে? ডেলিভারি হয় মায়েদের। আরো বলছে কি, এ রোগ বিশাল রোগ, এ রোগ যে আমার বাবারও হয়েছিল, আমার বাবাও মারা গেছে। আসলে সে ডেলিভারি মানেটাই জানে না। কর্মটা আসলে অন্তর্নিহিত অর্থ কি সেটাই জানো না। বাবা বাবা যাক বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝা চূড়ান্ত, তাই বাজাও আমার ঢুলি, পাতালের ছন্দ ছাড়ি একবার কৃষ্ণ প্রেমানন্দ নিতাই হরি দিরে দাইরে রে দিরে না দাহিরে দাহিরে না 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 দিরে দাহিরে না দিরে দাইরে রে দিরে দাহিরে না 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 দিরে দাহিরে না দিরে দাহিরে না দিরে না 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 দাহিরে না 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 দিরে দাহিরে না দিরে না না দাহিরে না না দাহিরে না 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 দাহিরে না দিরে না না দাহিরে না না দাহিরে না 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 বলে দিরে না 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 না
রে দাই রে না দাই রে না না দাই রে না না দাই রে না না না। হে আমার কর্ম বাবা বাবা ও দিরে দাই রে নানা দিরে নানা, আমার কর্ম তুমি যা করে গেলে, তোমার কথার প্রত্যুত্তরে আমার মনে হয় ও দিরে দাই রে নানা বাবা বাবা দিরে নানা, বাবা বাবা ও দিরে দাই রে নানা, ও দিরে দাই রে নানা দিরে নানা, ওরে দারে দিরে দারে না, ওরে না দিরে না। বাবা 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 বলে হরি হে আমার কর্ম হ্যালো তুমি আখের কলে, তুমি আখের কলে বাস ভরে কি বলে হরি বলে হরি কর্ম দাদা, তলায় গ্লাস পাতিলে রস পাবে, বাবা ও তুমি রস কি পাবে, পাগল রে ওরে ওরে পাগল রে কর্ম ভায়া কর্ম ভাইয়া পাগল রে পাগল রে পাগলা রে আমার তুমি আখের কলে আখের কলে ও তুমি বাসে ভোরে কি তলায় গ্লাস পাতিলে ও তুমি রস পাবে, ও তুমি রস কি পাবে, তুমি রস কি পাবে রে পাগলা, রস কি পাবে রে পাগল, রস কি পাবে, তুমি আখের কলে বসে ভোরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে, রস কি পাবে, তুমি আখের কলে বসে ভোরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে, রস কি পাবে, তুমি রস কি পাবে, তুমি আখের বহলে বাসে ভোরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে, রস কি পাবে, তুমি আখের বহলে বাসে ভোরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে, রস কি পাবে। তাই তুমি আখের কোলে বাঁশ ভরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে। আখ বিক্রেতা কি করে গো, দেখবেন যারা আখ বিক্রেতা না দুটো চারটে আখ নিয়ে মেশিনের মধ্যে পুড়ে দেয়, তারপরে দুটো পাক মেরে দেয়, তারপর তলায় গ্লাসটা যে পেতে দিল অমনি চড় করে রসটা বেরিয়ে এলো নাকি বাবা। হরি বল হরি বল হরি। তাই কি হয় খেপা? আরে আখের মেশিনে আখি সাজে, ওই আখের মেশিনে দিয়ে বাঁশ ভরো কি হবে গো, ও তোমার
এই তো লে যেমন ফুটো তেমন মাল ভরো। হ্যাঁ গো, হরি বল না হলে কি হবে? তোমার মেশিন খানা বিগড়ে যাবে। কর্ম পরে আগ দিলে তা ফসকাবে। তোমার মেশিন খানা বিগড়ে যাবে, মেশিন খানা বিগড়ে যাবে। পরে আগ দিলে তখন ফসকাবে। আর কি পাবে তুমি আখের কলে পাশে ভরে কি তলায় গ্লাস পাতলে রস পাবে। কি পাবে বলে কি পাবে তুমি আখের কহলে তলায় গাছ পাতলে রস পাবে। রস কি পাবে আখের কহলে বাস ভরে কি তলায় গাছ পাতলে রস পাবে। রস কি পাবে তুমি রস কি পাবে তুমি রস কি পাবে তুমি রস কি পাবে তুমি রস বলহারি খেপি রে। বাবা বাবা আরে কথাই বলে যতদিন মাজা ততদিন মজা। মাজা যদি একবার হরি বল হয়ে যায় আর মজা থাকবে না গো, মজাও তখন হরি বল হয়ে যাবে বাবা বাবা নাকি বাবা? তো পাতলা হোক ছোট হোক আগে স্ট্রং হতে হবে। এই ছোট পড়া পাতলা পড়া দেখলে হবে না বাবা। ধানি লঙ্কা দেখেছেন? ঠিক হ্যাঁ? বেলডাঙ্গার মতো। আজ যত পারবেন মাল মেরে নিন। মিষ্টান্ন খেয়েছেন, মিষ্টি মিষ্টি খেয়েছেন নবানের দিন, ঝাল ঝাল মনে হয় না বলুন? হ্যাঁ গো, যত মারবেন মেরে নিন। বাবা সকালে উঠে যখন ময়দানে যাবেন তখন বুঝতে পারেন কি জ্বালা এই লঙ্কা। বাবা বাবা, এই ভাগ্যকে কম শক্তিশালী মনে করো না, তোমাকে আস্তে আস্তে প্রমাণ দিয়ে আমি দেখিয়ে যাবো। হায় কি পাবে তুমি আখের কহলে বাজ ভরে কি তলায় গাছ বাজলে রস পাবে। রস কি পাবে তুমি আখের কহলে বাজ ভরে কি তলায় গাছ বাজলে রস পাবে। রস কি পাবে তুমি রস কি পাবা বলি আখের কলে ভাগ্যর ভাবখানা দেখুন। বলহারি বলে কর্ম ভাই, একবার এসে নাচটা দেখে যাও, ভাব দেখে যাও, ভাব। হ্যাঁ ঘুরে ঘুরে রস কি পাবে বলি আখের কলে ভরে কি রস পালে রস পাবে। কি ভাব গো, রস কি পাবে বলহারি। বলি আখের কলে ভরে কি রস পালে রস পাবে। রস কি পাবে বলি আখের কলে ভরে কি রস পালে রস পাবে। বাবা রস কি পাবে বলি আখের কলে ভরে কি রস পালে রস পাবে। রস কি পাবে বলি আখের কলে ভরে কি হ্যাঁ হ্যাঁ, আরে যা ভাব। বাজ ভরে কি গলায় গাছ বাজলে রস পাবে। রস কি পাবে তুমি রস কি পাবে। তুমি ভীমরুলে চা গালতে গেলে তাতে কি আর মধু মেলে? ভীমরুলে চা গালতে গেলে তাতে কি আর মধু মেলে। তুমি ভীমরুলে চা গালতে গেলে
তাতে কি আর মধু মেলে। ভীমরুলে চা কানতে গেলে তাতে কি আর মধু মেলে। ভীমরুলে চাকেও মধু মেলে যদি তার ভাগ্য ফলে। দুটো ছেলে নিজে ইচ্ছা হলো যে মাছ ধরবো, তাই সেই দুটো ছেলে দোকানে গেল। দোকানে গিয়ে একটা ছিপের জন্য ছিপ, বড়শি, সুতো, ফোঁতা, যতটুকু প্রয়োজন হয় মাছ ধরতে একটা ছিপ বানানোর জন্য ততটুকুই নিয়ে এলো। একটা ছিপ বানানো হলো, দুজনে মিলে দুটো ছিপ বানানো হলো। তারপর পুকুরে এই একই সঙ্গে নেমে তারা মাছ ধরতে শুরু করল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পেরিয়ে গেল। দেখা গেল একজন কিন্তু মাছ পেল, আর একজনও মাছ পেল না। একই সঙ্গে ছিপ কিনলো, একই সঙ্গে চারা বানালো, একই সঙ্গে জলে নামলো, একই সঙ্গে মাছ ধরতে বসলো। একই সময় একজন পেল, একজন পেল না। ভাগ্যে নাই তার কারণটা কি? আরে তার ভাগ্যে নাই। ভাগ্যে যদি থাকতো তাহলে সেও মাছটা পেত। তাই ভীমরুলে চা গালতে গেলে তাতে কি আর মধু মেলে। ভীমরুলে চা কানতে গেলে তাতে কি আর মধু মেলে। ও তুমি কামড় খেয়ে উঠবে ফুলে, কামড় খেয়ে উঠবে ফুলে। তুমি কামড় খেয়ে উঠবে ফুলে, কামড় খেয়ে উঠবে ফুলে। শেষে যন্ত্রণায় কি ছাড় পাবে। তুমি যন্ত্রণায় কি ছাড় পাবে গো, যন্ত্রণায় কি ছাড় পাবে। তুমি যন্ত্রণায় কি ছাড় পাবে, যন্ত্রণায় কি ছাড় পাবে। রস কি পাবে তুমি আগুনের গহলে বাজবো দেখি, গলায় গ্লাস বাঁধলে রস পাবে। রস কি পাবে তুমি, রস কি পাবে। তুমি আখের গহলে বাজবো দেখি, গলায় গ্লাস বাঁধলে রস পাবে। রস কি পাবে তুমি আখের গহলে বাজবো দেখি, গলায় গ্লাস বাঁধলে রস পাবে। রস কি পাবে তুমি আখের গহলে বাজবো দেখি, গলায় গ্লাস বাঁধলে রস পাবে। রস কি পাবে। যা হয় না তা হবে না, আইনা তা হবে না, যা হয় না তা হবে না। আইনা তা হবেই না। তবে শোনো আমার তাল গানা, হয় না তা হবে না গো, হবে না। এবার বলিতে বলিতে কথা রে না রে 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 দিনা দিনা না দিনা না দিনা না দিনা না না না। এবার বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই, বলে হরি ভাগ্য কেমন ধরা বস্তু হয়ে যায়। বাবা আজ বলো বলো গো তুমি জানিবারে চাই, কি করে এর গো ফল হয়ে যায়। তবে শোনো আমায় গো তুমি, না 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 দি রে না না দি রে না না না। দেখো কি ভাই গো হয়, আমি তোমার কাছে ভাবে ভাবে আজকে জানাই ভাগ্যটা কি, ভাগ্যটা কি ভজ ধাতু অন্তে জ অন প্রত্যয় করে হয় ভাগ্য। কি ভজনীয় ফলকে বলা হয় ভাগ্য। যেমন কর্ম করবে তার ফলকে বলা হয় ভাগ্য। আমি প্রমাণ দিয়ে যাই এবং তুমি শুনে চলো কানে। আমার একদা একটা জামাই ছিল জানি, একটা জামাই গত 3-4 বছর